নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এই রেসিপিটা আগে কেউ ইউটিউব চ্যানেলে দেখেনি। আজকে চলুন দুর্দান্ত রেসিপিটা আমি করে দেখাবো। সবাই ছোট থেকে বড় অবধি সবাই পছন্দ করবে, বাড়িতে কেউ আসলে তারাও খুবই পছন্দ করবে। এই রেসিপিটা এর আগে ইউটিউবে কেউ দেখেনি। আমি চলুন আর বেশি কথা না বলে আমরা রান্নার দিকে এগিয়ে যাই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডিমের রেসিপিটা করার জন্য দেখতে হচ্ছে বন্ধুরা, আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম 4টে আমি সরিয়ে রাখবো। এখানে আমি আগেই দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে। আলু দুটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আলুগুলো আমি কেটে নিয়েছি। চলুন এবারে আমি রান্নাটা শুরু করে দিই। গ্যাসে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি তেল দেবো না। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা পারলে সাদা তেল ব্যবহার করতে পারো। কেটে রাখা যে আলুর টুকরোগুলো, ওগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো, একটু লাল করে ভেজে নেবো। এটা 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হালকা লাল এসছে। এটা এখনো মিনিট 5-6 ভালো করে ভেজে নিতে হবে। এই সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, গ্যাস একদম বাড়ালে হবে না। আর এটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এর সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক করে। সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে দেবো। পেঁয়াজটা আর আলুটা ঠিক একইভাবে ভালো করে লাল করে ভেজে নেবো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো একটা। বেশ বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি ভালো করে এবারে ফের নাড়িয়ে দেবো সব কিছু। ঠিক একইভাবে আবার ভেজে নেবো হালকা। এটা আমি 2 মিনিট ভাজার টাইম দেবো। দেখতে পাচ্ছেন টমেটো আলু পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে দেবো। 2 মিনিট হতে আমি টাইম নেবো। এই সময় সবসময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, আদা রসুনটা যাতে না পুড়ে না যায়। আদা রসুন বাটাটা দিয়েছিলাম, সেটাও আমার ভাজা ভালো করে হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ভাবে ঝাল খাবে সেভাবেই ঝাল হবে। কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক করে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে দেবো। 5 মিনিট আমি ভালো করে ভেজে নেবো। তোমরা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। ইউটিউবে নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এর মধ্যে মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এক এক করে ডিম অ্যাড করে দেবো। একে একে ডিমগুলো আমি সব ভেঙে নেবো। এবার একে একে ডিমগুলো আমি কড়াই দিয়ে দেবো। ঠিক এভাবে ডিমগুলো একইভাবে কুচি না থাকলে হবে। ঠিক একইভাবে আবার আমি ডিমটা ভেঙে নেবো। ঠিক একইভাবে আমি একে একে 4টে ডিম ভেঙে দিয়ে দেবো। এই সময় গ্যাস একদম রাস্তায় রাখবে, কেউ গ্যাস জোরে করবে না। আমি আরো একটা ডিম ভেঙে নিলাম একইভাবে। ঠিক একইভাবে এটাও আমি কড়াই দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে পরে দেখবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর ছড়িয়ে গেছে চারিদিকে, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। 2-4 কুচি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে অনুযায়ী ঝাল দেবে। আমি যেমন ঝাল খাই সেরকম ভাবেই ঝালটা দেবো। এবার আমি কিছু ধনেপাতা অ্যাড করে দেবো। এবার ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে আমি চাট মশলা একটু অ্যাড করে দেবো।
তোমরা এর মধ্যে চাট মশলা দেওয়ার ব্যবস্থা করবে। চাট মশলা দিলে খুব সুন্দর খেতে লাগবে। আমি এই রেসিপিটার নাম দিলাম পিজা। আমি এই রেসিপিটার নাম দিলাম ডিমের পিজা। তোমরা তো অনেক রকম পিজা খেয়ে দেখেছো, এই পিজাটা করে খেয়ে দেখবেন তোমরা বাড়িতে। এখানে গ্যাসটাকে একদম কমিয়ে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে। এই রান্নাটা করতে গেলে সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে করতে হবে। আমি এবারে 10 মিনিটের জন্য ফের ঢাকা দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এটা 10 মিনিট হতে টাইম দেবো। সবাইকে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করবে। 10 মিনিট পরে এটাকে আমি খুলে দেখবো কি অবস্থা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি কড়া থেকে এটাকে তুলে নেবো। দেখতে পাচ্ছেন এটা খুব সহজেই উঠে যাচ্ছে। এবার আমি এটাকে লাগিয়ে দেবো। নামিয়ে আমি তোমাদের সামনে খুব ভালো করে পরিবেশন করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমের পিজাটা হয়ে গেছে। আলুটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। ঠিক, আমি এখানে টমেটো সস আর মিউনিস অ্যাড করে দিয়েছি। তোমাদের বাড়িতে মিউনিস থাকলে দেবে, না থাকলে দিতে হবে না। দিলে যেন খুব ভালো হয়। রেসিপিটা সবাই তৈরি করার জন্য একবার হলেও চেষ্টা করে দেখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান, লাইক করে জানান, সবাই শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।